বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ বৃহস্পতিবার, আর সর্দিতে একদম আরও হালত খারাপ। তো গলার স্বর শুনে বুঝতেই পারছেন, প্রচণ্ড সর্দি বাড়াবাড়ি। আর আজকে জন্য সিম্পল রান্না, একটা ঝোল আর ভাত, ঢেঁড়স দিয়ে কচু দিয়ে আর আলু দিয়ে গরম ভাত আর ঝোল। ব্যাস আজকেই। আর ওখানে আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো হয়ে গেছে। তো চলুন দেখাই। আর সকালে খেয়েছি পরোটা আর চা। এই যে কচুর ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে একটাই হয়েছে। আর এখানে ভাত হয়ে গেছে, ফ্যানও গালা হয়ে গেছে। তো চলুন আরেকটু জল দিয়ে বৃহস্পতিবার ঠাকুর দর্শন করিয়ে দিই। আজকে লাড্ডু দিয়েছি, দিয়ে পুজো করেছি বৃহস্পতিবার। তো চলুন। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এলাম। আর আজকে তো বেশি কিছু করতে পারিনি, শরীর খারাপ বলে। এই ঝোল আর ভাত দেখালাম, ভাত বেড়েও নিয়েছি। ভাত আর এই যে ঝোল, আমি মানে ঝোল দিয়ে দিচ্ছি ভাতে। গরম একদম, তবে এরকম ঝোল ভাত ভালোই লাগে খেতে, বেশি কিছু লাগেও না। ব্যাস হয়ে গেল। ডাল দিয়ে করেছি, মসুরির ডাল। রে ভাতের ঢাকনাটা আনা হয়নি। তো চলুন ভাতটা খেয়ে নিই। তো চলুন বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই। গরম গরম ঝোল আর ভাত একদিকে ভালো, বেশি তরকারি হলে ছেলেও খেতে চায় না। ওর আবার এরকম একটা ঝোল ভাত ভাল লাগে, হাবড়ি জাবড়ি খেতে চায় না। ঝোলটা হেভি হয়েছে। নুন মাখবি না, নুনটা সরিয়ে দিই। ঝোলে নুন প্রচুর হয়েছে, একদম পারফেক্ট নুন হয়েছে। ঝোলটা এক তরকারি ভাত করেছি, ঝোলটা একদম মারাত্মক হয়েছে। মুসুর ডাল দিয়ে করেছি তো, সর্দির মুখটা ছেড়ে গেল। ঝাল টমেটো দিয়েছি আর দিয়েছি, ওই জন্য আরও টেস্ট হয়েছে। ওটা কী বলে, সেজওয়ানই তো ওটা। ওটা দিয়েছি, ওটা পুড়ি গেছে, আনতে হবে। আমার যা ছিল ছেড়ে ফেলে দিয়েছি। দারুণ দারুণ হয়েছে। কাল ভাত খাইনি, শরীর দুর্বল হয়ে আছে। ভিডিওটা করতে করতে বন্ধ হয়ে গেছে, আজকে সকাল থেকে আসা হয়নি। সর্দিটা একদম হস করছে একদম। গরম গরম ভাতটা খেতে আরাম হচ্ছে। বারবার ধরে গা ধুয়ে না একদম সর্দি হয়ে গেছে। তারপরে কদিন ধরে রোদে রোদে বেরোতে হলো, বেরোতে হওয়ার জন্য আরও হয় না, এসে জল খেয়েছি, তারপরে গা ধুয়েছি, ওই জন্য 2-3বার করে গা ধোয়া, চান করে কালো করেছি 2বার।
সহ্য করলে বেশি গরম করে, মানে আরও করেছি। আজকে আজকে দুবার করে নিয়ে আজকে একবারই করেছি। সকালবেলা একটু একটু বেলা করে করেছি, 10:30 11টায় চান করেছি আজকে, করে একবারে পুজো করেছি। একদম সকালে চান করলে থাকা যায় না। কি জল খেতে দিয়েছি তো, সবাইকে খেতে দিয়েছি, খেয়ে নাও। কেছে কেছে বলো, আমিও খাচ্ছি, তুমিও খাও। হুম, কেছে কে কেছে গো? জল খেয়েছ? জল খেয়েছ? জলে পটি করবি না, মারবো। জল খা, জল খা। হুম, কেছে খা, খা, খা। তো বন্ধুরা খেয়ে নিই, পরে আবার আসছি। ভিডিওটা শেষ হয়নি, আর পরে শেষ করতে আসবো। তো চলুন। তো বন্ধুরা সেই চলে খেতে বসে এসছি, আর কমপ্লিট করা হয়নি তখন ভিডিওটা। সর্দিতে একদম গলা বসেই আছে। এইসব বাসন ধুয়ে আর এই যা বসেছি, গ্যাস ফ্যাস মুছে চুলটা শোকাচ্ছি। ভিডিওটা ছাড়বো, তখন তো কমপ্লিট করা হয়নি। গলার স্বরটাই পুরো বসে গেছে, সর্দি হয়ে। শুইনি, শুলে আরও বাড়াবাড়ি হবে। আর ইয়া খাচ্ছি লবঙ্গ, লবঙ্গ নিয়ে বসছি। খুব সর্দি করে গেছে, তখন জল খেটেছি, 2-3বার করে চান করা। যা গরম, কী করো, গরমে থাকতে না পারলে চান তো করতেই। এগে একবারই চান করেছি, সেই তাতেই চুল ভিজে এখনো শুকায়নি। আর মেঘে অন্ধকার করে এসছে। এই চা করতে যাবো এক্ষুনি, চাটা খেলে গলাটা আরাম হচ্ছে। চাটা খাবো, আদা চা করবো, লাল চাই খাবো, আদা চা করে কড়া করে করবো। আদা চা খেলে গলাটা আরাম হবে। মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। মেঘে একদম অন্ধকার করে এসছে, ঘুম ঘুম করছে, একদম কালো হয়ে এসছে। আর ভিডিওটা ছেড়ে দিই ছোটো করে, সর্দি করেছে, আর বড় করবো না বেশি। ছোটো হয়েছে একদম, তখন হয়ই না। গিয়ে সকালবেলাও তো ভিডিও আসার পাইনি, সময় পাইনি। আজ বৃহস্পতিবার, এমনি বৃহস্পতিবারে কাজ বেশি থাকে, পুজো পাঠ, মোচা ঝাট, যা কাজ থাকে অন্য দিন বৃহস্পতিবারে সব থেকে বেশি কাজ। তারপরে পুজো সবই তো করতে হবে। শরীর খারাপ বলে তো বসে থাকলে হবে না, সর্দি হলেও করতে হবে। চান করেছি, আর ওবেলায় করেছি 2 দিন ধরে, 2-3বার ধরে চান করেছি। টয়লেট বাথরুম পরিষ্কার করে সেদিনেও 2-3বার চান করি, থাকায় মুশকিল হয়ে যায়। তাই ভিডিওটা ছাড়বো, কমপ্লিট করে দিই। আর এই যে চা বসাবো, বিস্কুট চা খাবো, কড়াক কড়াক চা করতে হবে। দিয়ে জব করছিলাম, এই যে জবে আবার বসবো, চাটা খেয়ে বসবো। জব করছিলাম, শুলে ঘুমে একদম চোখ জুড়িয়েই আছে।
আর শুলে এক্ষুনি ঘুম এসে যাবে। ঘুমবো না, চা খাবো, খেয়ে লক্ষ্মীর পাঁচালি পড়বো, তারপরে জপ করতে বসবো, হনুমান চালিসা করবো। এসব করতে করতে অনেক সময় লেগে যাবে। নারায়ণের সহস্র নাম পড়বো, এগুলো করতে করতেই অনেক সময় হয়ে যাবে। বৃহস্পতিবারে সব অন্য দিনের থেকে সব থেকে বৃহস্পতিবারে কাজ, জপ, নাম বেশি থাকে। যাক, যে কোনো জিনিসকে বেশি প্রশ্রয় দিলে বেশি বাড়াবাড়ি হবে। হালকাভাবে নিলে হালকাভাবে একটু চা খেলেই ঠিক হয়ে যাবে। এই তো 2-3 দিন হয়েছে, 2-3 দিন তো লাগবেই একটা জিনিস হলে। প্রথমবারে হলেও বোঝাই গেল না যে এত সর্দিটা বাড়াবাড়ি হবে। আসলে রোদে 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 আমি এমনি কম বেরোই, রোদে বেরিয়েছি তো কদিন পরপর, ওই জন্য আরও রোদটা লেগে গেছে। সর্দিটা একদম চোখ দিয়ে জল বেরোচ্ছে, নাক বুঝে আছে একদম পুরো। এই যে ভিক্স দিচ্ছি, এটা নিলে সাময়িক আরাম হয়, যেটা না নেওয়াই ভালো। নিলে এটা বেশি বাড়াবাড়ি হয়। এইটা নিয়েছি, এটা এত বাড়াবাড়ি হতো না। এই যে এইটা দিয়ে মালিশ করেছিলাম পরশুদিনে আমি এটা দিয়ে কপালটায় মালিশ করেছিলাম, দিয়ে আর একটা লোলন লাগিয়েছিলাম। লোলনটা কোথায় গেল? লোলন ছিল একটা, লোলনটা কোথায় দেখতে পাইনি। ওইটাও খুব ভালো দিয়েছিলাম। এই বর্ষা সর্দি খুব ভালো তুলে দেয়। তো আমার সর্দি বসেই যে আবার উল্টে আরও গলে গেছে। বর্ষা বর্ষা সর্দি হলে একটা খুব ভালো ছিল। আমি বসাই রে কাঁচা সর্দির উপরে আবার ওটা লাগিয়েছি, আরও গেছে বাড়াবাড়ি হয়। তাও বসা সর্দির থেকে ভালো। 2 দিন একটু সর্দিটা হবে, ঝরে যাবে। আর এই বসা সর্দির এখানে ব্যথা, সবসময় মাথা সব, এই বুক পিঠ সব ব্যথা হয়ে থাকে। সর্দি বসে গেলে, সর্দি বসেনি ওদিকে ঠিক আছে। নরম সর্দি আছে, নর্মাল। আর আমি সর্দি হলে চান বন্ধ দিলেই সর্দি বসে যায়, ওতে আরও খারাপ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছেড়ে দিই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা। আর অবশ্যই অতি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে খুব ভালো লাগে, শেয়ার করবেন। তো এখন মতো বাই বাই। আর আমার শর্টগুলো দেখবেন, শর্ট ভিডিওগুলো।